আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কারকাবু বাই দিনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব সমুচার শীট বানানোর সহজ পদ্ধতি। তো এজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি আটা, স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান হজম শক্তির কাজ করে, তাই আমি সব রকম ভাজাপুরি খাবারে জোয়ানটা ব্যবহার করি। এবার দিয়ে দিচ্ছি চিনি এবং সাদা তেল। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে মিলিয়ে নিব। ভালোভাবে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি ডোলে মিক্স করতেছি। তো এই যে দেখুন, মিক্স করার পর এরকম চাপ দিলে যখন বল হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে সব কিছুর পরিমাণ ঠিক আছে। এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে একটা নরম খামির করে নিতে হবে। এই যে দেখুন, আমার খামিরটা তৈরি হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে আরেকটু মেখে নিয়ে তারপরে রেস্টে রেখে দিব। আর এইদিকে আমি বানিয়ে নিয়েছি তেল এবং আটার একটা মিশ্রণ। এটা দিয়ে নরমালি শীটের যেই ভিতরের লেয়ারটা আছে সেটা করব। তো আমার আটাটা রেস্ট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। সবগুলো লেচি একরকম সাইজের নিতে হবে, কারণ রুটির সাইজটাও একরকম হতে হবে। তো এই যে দেখুন, আমার 10টা লেচি হয়েছে এবং আমি প্রথমে 4টা লেচি বেলে নিচ্ছি একরকম সাইজের। আমার রুটি গোল হচ্ছে না, এটা নিয়ে কিছু মনে করেন না। যাদের রুটি গোল হয় অবশ্যই গোল করে নেবেন। তো আমার রুটি পারফেক্টলি গোল হয়নি। তো এই যে দেখুন, আমি 4টা রুটি বেলে নিয়ে এবার একটা করে লেয়ার করছি। প্রথমে একটা রুটি দিয়ে দিব, তারপরে সে আটা এবং তেলের মিশ্রণটা দিয়ে আবার একটা রুটি দিয়ে দেবো। আর এই মিশ্রণটা দেওয়ার পর উপর থেকে একটু শুকনো আটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথম থেকে ভুলে গিয়েছিলাম, পরে দিয়ে দিয়েছি। তবে ওইটা না দিলেও চলবে, এটা আর কি যার যার ব্যক্তিগত ইচ্ছে। তো আমি 4টা রুটি দিয়ে প্রথমে বানানোর ট্রাই করছি। বেশি নিচ্ছি না, কারণ এর আগে আমার 2 বার শীট নষ্ট হয়েছে। এটা আমার 3rd অ্যাটেম্প্ট, তাই এবারও যদি নষ্ট হয় এজন্য আমি বেশি পরিমাণে নিচ্ছি না। তো এই যে 4টা রুটি একসাথে বেলে নিচ্ছি এখন। আপনারা চেষ্টা করবেন আরেকটু পাতলা করে রুটি বানানোর। আমার রুটিটা একটু ভারী হয়ে গেছে। এটা একটু পাতলা করে বানালে আরও সুন্দর হয়। তো এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি। বেশি হিট করে নিতে হবে না। সামান্য হিটে এবার উল্টে পাল্টে হালকা করে ছেঁকে নিব। যখন এই রুটিটার কালার চেঞ্জ হবে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে। তো এবার উল্টে নিচ্ছি। এই যে দেখুন, কালার চেঞ্জ হয়ে গেছে। তো সাইডের কালারটা চেঞ্জ হয় নাই, তাই আমি সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। সাইডটা ঘুরিয়ে কালার চেঞ্জ করে একটা করে শিট উঠিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা করে শিট ছেড়ে দিচ্ছে। কালার চেঞ্জ হওয়ার পরেই শিটগুলো ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে আমি শিটগুলো হাতে টান দিয়ে হালকা করে তুলে নিব। আর আমার শিটগুলো আলহামদুলিল্লাহ একটাও নষ্ট হয়নি। সবগুলো শিট সুন্দর রয়েছে। এর আগের যে 2 বার আমি ট্রাই করেছিলাম, তখন আমার এই শিটগুলো এই ছাড়ানোর টাইমে নষ্ট হয়ে যাচ্ছিল। তো এবার আলহামদুলিল্লাহ আমার শিটগুলো পারফেক্ট হয়েছে। তো এভাবে আমি সবগুলো শিট বানিয়ে নিয়েছি। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়। সবকিছুর পরিমাণ ঠিকঠাক মতো থাকলে এই শিটগুলো পারফেক্ট হয়। আর অবশ্যই শিট খোলার ব্যাপারে একটু সাবধান থাকবেন, কারণ ভিতরে একটা গরম বাষ্প থাকে, সেটা হাতে লেগে পুড়ে যেতে পারে। তো এই যে দেখুন, আমার 4টা শিট সম্পূর্ণ হয়ে গেছে। আর এটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি। তো এই যে দেখুন, ঠান্ডা হওয়ার পর আমার এটা একটু মোটা হয়ে গেছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।